नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब निरामिष लाउ पोस्तोर रेसिपि। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम लाउ पोस्तो बानाबार जोन्नो आमी लाउटिके भालो करे वाश करे नियेछि। एखन एटिके आमी प्रथमे पिल करे नेब, तारपर एटिके आमी काट करब। बंधुरा एर आगे आमी आरो अनेक लाउएर रेसिपि शेयर करेछि, आमी लिंक डेस्क्रिप्शन बक्से दिए देब, आपनारा चेक करते पारेन। जे कोनो धरनेर निरामिष दिने आपनारा एई लाउ पोस्तटिके बानिये गरम भातेर साथे सार्व करते पारेन। बंधुरा आमार चैनेले एई धरनेर आरो अनेक निरामिष रेसिपि आछे, आमी लिंक डेस्क्रिप्शन बक्से दिए देब, आपनारा चेक करते पारेन। एई लाउएर एई बीचेर अंशटिके आमी आलादा करे रेखे देब खोसार साथे, एटिके आमी परे यूज करे नेब। एखन आमी लाउटिके एई रकम करे काट करे नेब। और এই লাউটিকে অবশ্যই ধুয়ে কাট করবেন। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এইভাবেই আমি লাউটিকে কাট করে নিয়েছি। এই দেখুন, এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম। এই দেখুন, এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু বেশি পোস্ত। প্রথমে পোস্তটিকে আমি দেওয়ার পর একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা আর একটু জল অ্যাড করে আমি পোস্তটিকে পিষে নেব। আপনারা চান তো এটিকে শিলবাটাতেও পিষে নিতে পারেন। এদিকে আমি লাউ পোস্ত বানাবার জন্য 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল একটা কড়াইয়ে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি গরম তেলে এই বড়িগুলিকে ভেজে একটা বাটিতে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, বড়িগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন সেম তেলেই গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো কালো জিরে। এগুলিকে 5 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব লাউটিকে, যেটিকে আমি কাট করে রেখেছিলাম। লাউটি অ্যাড করার পর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর এটিকে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে উপর নিচ করে লবণটি অ্যাড করার পর এটিকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন লাউটির থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আবারও আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, লাউটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এর জলটি একটু শুকিয়ে নেব। তারপর আমি এর মধ্যে যে বড়িগুলিকে ভেজে রেখেছিলাম সেটির থেকে অর্ধেকের একটু বেশি আমি এর মধ্যে দিয়ে দেব। বড়িটি অ্যাড করার পর এটিকে আমি এইভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি যে পোস্তটিকে বেটে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আমি এটিকে এইভাবে মিক্স করে নেব। এই টাইম গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে থাকবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন চিনি। বন্ধুরা চিনি দেওয়া টোটালি অপশনাল, আপনারা চান তো এটি স্কিপও করতে পারেন।
তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন মাস্টার্ড অয়েল। এখন এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল লাউ পোস্তর রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।